আপনি যদি আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং গাইস, আজকে যে ভিডিওটা করতেছি এটা সম্পূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনি যদি আজকের বিষয়টা আজকের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা যদি একটু বুঝে শুনে ব্যাটিং করতে পারেন তাহলে আমি মনে করি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনারা সবাই জানেন যে আসলে আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই দেওয়ার চেষ্টা করি। এর বাইরে কোনো কিছু আমি করি না। আমি যেটা বুঝি না সেটা আপনাদেরকে কখনো বুঝাই না। তাই আজকের ভিডিওটা যদি একটু লম্বা হয়ে থাকে তাহলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখার পরে মন্তব্য করবেন। আর গাইস, সেই সাথে একটা কথা বলি, সেটা হলো যারা টোটাল ইন মিনিট কীভাবে মাল্টি করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে না জানেন তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। গাইস, বেশি কথা বলবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা সম্পূর্ণভাবে মেনু বারে চলে যাবেন, যাওয়ার পরে স্পোর্টসে ক্লিক করবেন, ক্লিক করার পর ফুটবলে চলে যাবেন, যাওয়ার পরে এখানে টাইমটা নির্ধারণ করে দিবেন। আমি আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো রেড কার্ড। আপনি রেড কার্ড নিয়ে কীভাবে সম্পূর্ণ একটা রিস্ক ফ্রি মাল্টি করতে পারবেন, অনায়াসে কীভাবে 99% উইনিং চান্স থাকবে সেটাই দেখাবো। আসলে রেড কার্ড মূলত আপনারা ফুটবল যতটুকুই বোঝেন বা না বোঝেন এটা কোনো বড় বিষয় না। দেখা যাচ্ছে যে ভালো ভালো যে টিমগুলার খেলা হয় সেগুলো টিমে কিন্তু রেড কার্ড কখনোই হয় না। আর রেড কার্ড একটা ম্যাচের ভিতরে এত সহজেই কিন্তু হয় না। আপনি যদি 10টা টিম সিলেক্ট করেন তাহলে আমি মনে করি যে 8 থেকে 9টা টিম আপনি উইন করবেন, যে রেড কার্ড হবে না। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা রেড কার্ড অ্যাপ্লাই করে সুন্দর মতো একটা রিস্ক ফ্রি মাল্টি তৈরি করবেন সেটাই দেখাবো। রেড কার্ড অপশন কোথায় পাবেন, কিভাবে কাজ করবে সব কিছুই আজকের এই ভিডিওতে থাকছে। সেজন্য আমরা চলে যাব স্পেন লা লিগাতে। সরি গাইস, স্পেন লা লিগা। স্পেন লা লিগাতে আসার পরে এখানে আমরা দেখতেছি রিয়াল বিটস আর চেলতা। এখন এই যে ম্যাচটা যে আছে, আপনারা সোফাইজ করে যাওয়ার যায় একটু এই ম্যাচটা সম্পর্কে যদি অ্যানালাইসিস করেন যে তাদের যে হেড টু হেড পজিশন আছে, তারা যে ম্যাচ খেলছে লাস্ট 5 ম্যাচে কোথাও রেড কার্ড আছে কি নাই দেখার পরে অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। নেওয়ার পরে রেড কার্ড অপশন কোথায় পাবেন এবং কোন অপশন নিয়ে ব্যাটিং করবেন সেটাই দেখাবো। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন, এভাবে স্ক্রল করে করে নিচে আসবেন। রেড কার্ড অপশন একদমই নিচে আছে, আপনারা অবশ্যই পাবেন। চলে আসবেন নিচে, আরও নিচে যেতে হবে গাইস, এভাবে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আমি মনে করি রেড কার্ড অপশন নিয়ে যদি আপনি ব্যাটিং করতে পারেন 2টা 3টা 4টা টিম নিয়ে তাহলে ভালো কিছু সেখান থেকে করতে পারবেন। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আরও নিচে যেতে হবে। এই যে চলে আসছে এই যে রেড কার্ড, আমি রেড কার্ডে ক্লিক করলাম। এই দেখেন, আপনি যদি এই ম্যাচে রেড কার্ড হয় লাল কার্ড খাবে যে কোনো এক টিম, যদি ইয়েস নেন তাহলে ওটস পাবেন 4। আর যদি মনে করেন যে না, এই 2 ম্যাচে 2 টিম মিলে যে ফুল টাইম খেলাটা হবে সেখানে কোনো রেড কার্ড হবে না তাহলে নো নিতে পারেন। আমি যেহেতু এটা অ্যানালাইসিস করছি বা করব বা দেখছি রেড কার্ড আমার জানা মতে এটা হবে না, যার কারণে আমি অবশ্যই রেড কার্ড নো নিব। গাইস, একটা টিম কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা আবারও চলে যাব, দেখি আমি অন্য একটা লিগের ভিতরে চলে যাব, ইতালি সিরিয়ায় লাজিও আর সেলেমটানা এটার ভিতরে যদি চলে যাই তাহলে এখানে যদি আমরা রেড কার্ড অপশনটা খুঁজে বের করি, সেমভাবেই স্ক্রল ডাউন করে উপরের দিকে উঠবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে অবশ্যই পাবেন রেড কার্ড। এই যে রেড কার্ড, এই রেড কার্ডে ক্লিক করলে দেখেন এই ম্যাচেও কোনো রেড কার্ড হবে না। আমরা 2টা টিম সিলেক্ট করছি, এখন আমরা আর একটা টিম নিব। সবগুলোই চেষ্টা করবেন প্রিমিয়ার লিগ নেওয়ার জন্য, লিগ 1 নেওয়ার জন্য। এগুলো লিগে খুব কমই রেড কার্ড হয়। যাই হোক, আমরা ফার্স্ট টিমে চলে যাচ্ছি। ফার্স্ট যে লিগটা আছে আমরা এখানেই চলে যাব, আবার স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন 3টা করে টিম সিলেক্ট করবেন, রেড কার্ড নিয়ে ব্যাটিং করবেন, দেখবেন যে উইনিং পসিবিলিটি কতটুকু থাকে। আপনি নিশ্চিত করে বলতে পারবেন যে না আসলে শিওর উইন থাকবে, এটা আমি মনে করি। আপনি অ্যাপ্লাই করতে পারবেন, 3টা করে টিম নেবেন আর রেড কার্ড অপশন নো নিয়ে ব্যাটিং করবেন, দেখবেন 100% সফলতা আসবে। যাই হোক, আমি 3টা টিম নেওয়ার পরে আমি ওটস পেলাম 1.63। এখন আমি যদি এখানে
5,000 টাকা চোখ বন্ধ করে স্ট্রাইক করি, তাহলে আমি মনে করি যে এখান থেকে অবশ্যই আমি এই মাল্টিটা উইনিং চান্স পাবো আমার জানা মতে। যাই হোক গাইজ, ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে, যদি কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।